তার মৃত্যুদণ্ড কার্যকরের মাধ্যমে আমি মনে করছি যে বাংলাদেশ এবং আওয়ামী লীগ দুটোই কিছুটা হলেও কলঙ্কমুক্ত হবে। যতদিন না পর্যন্ত আসলে তাকে বাংলাদেশে ফিরিয়ে এনে ফাঁসির রায় কার্যকর করা না হবে, ততদিন পর্যন্ত আসলে আমরা এটিকে আমাদের পূর্ণাঙ্গ বিজয় কিংবা কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন বলতে পারছি না। এই ধরনের একটি মহেন্দ্রক্ষণের জন্য অপেক্ষা করছিলাম যে কবে নাগাদ আসলে এই যে গণহত্যাকারী পতিত স্বৈরাচার সরকার শেখ হাসিনার বিচারের মুখোমুখি হবে এবং তার রায়টি কার্যকর হবে। তো আজকে আমাদের সেই মহেন্দ্রক্ষণ, এবং আমি মনে করছি যে এই যে বিশেষ ট্রাইব্যুনাল আসলে ন্যায় বিচার নিশ্চিত করেছেন, এই ন্যায় বিচার নিশ্চিতের মাধ্যমে বাংলাদেশ এবং আওয়ামী লীগ দুটোই কলঙ্কমুক্ত হলো। এবং এটি আমরা মনে করছি এটি আমাদের একটি প্রাথমিক বিজয়। এটির পূর্ণাঙ্গ বিজয় অর্জিত হবে তখনই যখন এই অন্তর্বর্তীকালীন সরকারের মাধ্যমে পতিত স্বৈরাচার সরকারকে পাশের দেশ থেকে বাংলাদেশে এনে ফাঁসির মঞ্চে ঝুলানো হবে। তখনই আমি মনে করছি যে আমাদের কাঙ্ক্ষিত বিজয়টি অর্জিত হবে। পতিত স্বৈরাচার সরকার তিনটি গণহত্যার নির্দেশদাতা হিসেবে তিনি কিন্তু বাংলাদেশকে কলঙ্কিত করেছেন এবং একই সাথে তার যে রাজনৈতিক দল আওয়ামী লীগকে কলঙ্কিত এবং কুলসিত করেছেন। তো সুতরাং তিনি যেহেতু মূল মাস্টারমাইন্ড ছিলেন, সুতরাং তাকে তার মৃত্যুদণ্ড কার্যকরের মাধ্যমে আমি মনে করছি যে বাংলাদেশ এবং আওয়ামী লীগ দুটোই কিছুটা হলেও কলঙ্কমুক্ত হবে।